আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। ছেলেকে পড়াতে বসলাম, খুব সকালবেলা দেখলাম একটু হালকা হালকা রোদ পড়লো। তো ছেলে আবার চলে যাবে 8:30 বাজে, তো একটু বললাম যে রোদে বসে একটু বইটা পড়ে নাও। তাই একটা ডিম সেদ্ধ করে দিলাম যে খাও আর একটু পড়ো। যাই হোক, ছেলেকে রেডি করে আমি মাদ্রাসায় পরে পাঠিয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে শরীরে এতটা খারাপ লেগেছে, মানে উঠতে ইচ্ছে করতেছিল না, মানে খুবই খারাপ লাগতেছিল। তো দুপুরবেলা তেমন একটা রান্নাবান্না করিনি, আগের একটু বিরিয়ানি ছিল, যে এই কড়াইটার মধ্যেই ছিল, এক কড়াই বিরিয়ানি ছিল, তো ওটা গরম করে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো দুপুরবেলা আর কোনো কিছু রান্না করিনি। এখন তো প্রায় 3টার মতন বেজে গেছে। তো রাতের জন্য রান্নাটা করতেছি, চিন্তা করলাম শীতকাল এভাবে মানে বসে থাকার দরকার নেই, একটু রান্নাটা করে ফেলি। আর এই তো পোয়া মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্নাটা করলাম রাতের জন্য। তো সবাই তো বিরিয়ানি খেয়েছে, হাঁটতে এখন আর লাগবে না। তো ছেলে আবার বিকাল দিক দিয়ে মাদ্রাসায় চলে যাবে, মানে আসরের পর মাদ্রাসায় চলে যাবে, ওর আবার ক্লাস আছে। তো যাই হোক, রান্নাটা করা শেষ করলাম আর কি। তো শেষ করে এই তো একটু চাদর, মানে একটা মানে কাঁথায় ভিজেছিলাম আর কিছু সোয়েটার, তো এগুলো একটু ছাদে মেলে দিছিলাম। তো একটু শুকিয়ে গিয়েছে, তো চিন্তা করলাম যে নিয়ে আসি, আর প্রচুর ঠান্ডা বাতাস ছাদে। তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর এই তো একটা চাদর ভিজেছি মানে ক্ষেত আর কি। আর বাচ্চা বাবার সোয়েটার প্যান্ট এগুলো তো ধুয়েছিলাম। তো মোটামুটি একটু শুকাইছে, বেশি একটা শুকায় না, কারণ একটু দেরি করে ধুয়েছিলাম। কারণ তো বললাম শরীরটা একটু খারাপ লেগেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মানে কাঁথাটা ভিজেছিলাম, কিন্তু ধুইতে ধুইতে প্রায় 2টা বাজছে। তো যাই হোক, এখন একটু পানিটা ঝরেছে, তাও মোটামুটি ভালোই একটু শুকিয়েছে বাতাসে। তো এটা আবার ঘরে এনে মেললেই একটু বাতাসে টেনে যাবে। আর এখন তো তেমন একটা মানে রোদও পড়ে না। তো যাই হোক, কাঁথাটা শুকিয়ে গেছে, হালকা মানে একটু একটু ভিজা আছে, তো একটু ঘরে মেলে দিলে হয়ে যাবে। তো প্রচুর বাতাস, আর থাকতে পারলাম না ছাদে, তো বললাম চলো বাসায় চলে যাই। তো বাসায় চলে আসলাম। আর এই তো আমার রান্নাবান্না তো শেষ, একটু দেখাতেছিলাম। আর ছেলে বললো যে আম্মু তুমি কি রান্না করছো? আমি বললাম পোয়া মাছ দিয়ে নতুন আলু রান্না করছি। তো ছেলে বললো আম্মু আমাকে কটা ভাত দাও। তো যাই হোক, ছেলেকে একটু ভাত দিছিলাম, ছেলে আবার খেয়ে দিয়ে চলে গেছে মাগরিবের আগ দিয়ে। তো এখন প্রায় 9:30টার মতন বাজে, তো ছেলেকে আনতে যাচ্ছি আমি মাদ্রাসায়। তো ওকে নিয়ে তারপর যাব একটা জায়গায়, মানে ছবি তোলা লাগবে আর ভর্তির জন্য। তো ছবি আগে আছে, কিন্তু ওইগুলি তো হবে না, অনেক আগের। তো যাই হোক, এখন মাদ্রাসাটা ছুটি হয়ে গেছে, তো ওকে নিয়েই আমি যাব। তো আমার ভিডিওটা বসে কে কোথাও দেখতেছেন, আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন। আরে তো ছেলেকে তো নিয়ে যাচ্ছি, ছুটি হয়ে গেছে। তো ছেলে বললো আম্মু কিছু খাবো, তো মানে কেক আর কি জানি, মানে কি জানি একটা নাড়ু নাকি কি জানি কিনেছিল, সেটা খেতে খেতে যাচ্ছে। তো যাই হোক, এখন তো একটু পরে তো আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এই সময় বাইরের জিনিস খাবার খেলে তো ভাত খেতে চাইবে না। তো যার কারণে একটু ভারী কোনো কিছু দিলাম না। তো এখন ওকে ছবিটা তুলে তারপরে বাসার দিকে চলে যাব। তো এই জায়গাটা মানে ছেলেকে বলতেছিলাম যে বাবা যেহেতু এসেই পড়েছি, চলো তোমার জন্য কয়েকটা গেঞ্জি আর কিছু নিয়ে যাই। তো বললো আম্মু ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি ছবি তুলে বাসায় চলো। এই তো ছেলেকে নিয়ে আসলাম, একটু মাদ্রাসার জন্য লাগবে ছবিটা। তো তুলে তো রান্না দিলাম, এখন বাসায় চলে যাব। তো ছোটো মেয়ে আর আমি নেমেছিলাম, তো বললাম চলো একটু হেঁটেও আসি, আর ছেলেকে একটু ছবি তুলেও নিয়ে আসি তোমার ভাইয়ের জন্য। তো যাই হোক, সবাই মিলে গেলাম। আর আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।